সুপারি পাড়া গ্রামীণ জীবনের এক পরিচিতি কিন্তু গভীর অনুভবের কাজ। এই অনুভবের ভেতরে অনেকের মতো আমার কাছেও জড়িয়ে আছে মায়ের স্মৃতি। এই গাছ আমার মা লাগিয়েছিলেন, যত্ন করেছিলেন। আজ তিনি নেই, কিন্তু সুপারি পাড়ার প্রতিটা মুহূর্তে তার উপস্থিতি নীরবে অনুভূত হয়েছে। এটি শুধু গাছ থেকে ফল তোলা নয়, এটি প্রকৃতির সঙ্গে মানুষের নীরব কথোপকথন। ভোরের নরম আলো, আকাশে হালকা রোদ, আর সবুজ পাতার ফাঁকে ফাঁকে ঝুলে থাকা পাকা সুপারি, এই দৃশ্য দিয়ে শুরু হয় সুপারি পাড়ার দিন। গাছের দিকে তাকালেই বোঝা যায় কোন সুপারি পাকার সময় হয়েছে। কাঁচা সবুজ রং ছেড়ে যখন সুপারি হালকা হলুদ বা সোনালি আভা ধারণ করে, তখনই তাকে পাড়ার উপযুক্ত সময় হিসেবে ধরা হয়। গাছের নিচে দাঁড়িয়ে উপরে তাকালে পাতার ফাঁক দিয়ে ঝুলে থাকা সুপারিগুলো যেন ডাক দেয়, এবার আমাদের নামাও। আজ এই সুপারি আমি নিজেই পেরেছি। সুপারি পাড়ার সময় খুব সতর্কতা প্রয়োজন। কেউ কেউ বাঁশ বা লম্বা দা ব্যবহার করে, আবার কেউ গাছে উঠে হাতে হাতে সুপারি নামায়। প্রতিটা আঘাত, প্রতিটা টান হিসেব করে দিতে হয়, যেন গাছের কোনো ক্ষতি না হয়। কারণ গাছ শুধু আজকের ফল নয়, ভবিষ্যতের আশাও বহন করে। সুপারি পাড়া মানেই গ্রামের এক ধরনের ব্যস্ততা। কারো হাতে ঝুড়ি, কারো হাতে দড়ি, কেউ নিচে দাঁড়িয়ে সুপারি কুড়িয়ে নেয়। পাকা সুপারি মাটিতে পড়লে টুপটাপ শব্দ হয়। সেই শব্দ গ্রামীণ জীবনের যেন এক চেনা সুর। পাড়া সুপারিগুলো এক জায়গায় জড়ো করা হয়। তখন দেখা যায় কিছু বড়, কিছু ছোট, কিছু গাঢ় হলুদ, কিছু হালকা। প্রতিটা সুপারি আলাদা হলেও তাদের মূল্য এক, কারণ সবগুলোই গাছের যত্ন আর সময়ের ফল। গ্রামে সুপারি পাড়ার পর সাধারণত রোদে শুকানো হয়। তারপর কেউ নিজের ব্যবহারের জন্য রাখে, কেউ বিক্রি করে দেয়, কেউ অতিথি আপ্যায়নের জন্য আলাদা করে রাখে। পানের সঙ্গে এই সুপারি হয়ে ওঠে সম্মান আর সৌজন্যের প্রতীক। সুপারি পাড়া তাই শুধু একটি কাজ নয়, এর সঙ্গে জড়িয়ে আছে স্মৃতি, পারিবারিক ঐতিহ্য আর গ্রামীণ সংস্কৃতির ধারাবাহিকতা। একটি গাছের নিচে দাঁড়িয়ে সুপারি পাড়ার সময় মানুষ যেন নিজের শেকড়ের কাছেই ফিরে যায়। মাটির গন্ধে, গাছের ছায়ায় আর সময় ধীর গতিতে। মায়ের লাগানো গাছ থেকে আজ নিজের হাতে সুপারি পেরে মনে হলো আমি একা নই, মা যেন আমার পাশেই আছে।